ও এই সাইডটা দেখো, এই যে এরকম কাদার মধ্যে স্কিট খেয়ে জাস্ট কাত হয়ে গেছিলাম, আর বাইকটা পড়েছে তাই বাইকটার গ্লাসটা গেছে ভেঙে। রাবাংলা হয়ে পেলিং ঢোকার রাস্তা মারাত্মক বাজে, বাপরে রাস্তা অবস্থা বেশ খারাপ। গুড মর্নিং ফ্রম রাবাংলা। তো কালকে তোমরা মানে আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা এখানে ঢুকতে অনেকটা রাত করে ফেলেছিলাম আর নাইট রাইড করতে হয়েছিল। তো ওই ভিডিওটা যদি না দেখে থাকো তো দেখে নিও, বেশ ইন্টারেস্টিং ভিডিও ছিল আর রাস্তা সম্পর্কে তোমাদের অনেকটা অবগত হয়ে যাবে। আমরা নাইট রাইডের জন্য সেফ না এগুলোর জন্য একটা আইডিয়া হয়ে যাবে। আর আমরা কালকে ছিলাম এই হোটেলটাতে, এই যে হোটেলটার নাম সিলভার ফিড, ঠিক আছে। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশনে লিখে দেবো যদি এই ছবি থেকে না দেখতে পারো। তো এখানে রুম রেন্ট ঠিকঠাক আর খাওয়া চার্জিং আলাদা। যদি রুম রেন্ট 1200 নিয়েছে। আমরা এখানে না খেয়ে এখানে আশেপাশে রেস্টুরেন্ট ট্রাই করব সেটাও করতে পারো, কারণ এখানে অনেক অপশন আছে। এই রুমটার মানে এই হোটেলটার বিশেষত্ব হচ্ছে এই হোটেলটা ঠিক সামনেই হচ্ছে পুরো মার্কেট এরিয়াটা। এই যে এখানটা হচ্ছে পুরো মার্কেট এরিয়াটা একদম সামনেই, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার হালকা পিক দেখা যাচ্ছে, গোপ্রোতে হয়তো ওটা আসবে না। আপাতত এখন কিছু রাবাংলা সাইট সিন করবো আর এখান থেকে বেরিয়ে যাবো আমরা পেলিংয়ের দিকে। আর এখান থেকে আমরা দুর্ধর্ষ স্নো ক্যাপ মাউন্টেন দেখাবো, তো স্নো পাইনি কি হয়েছে, স্নো ক্যাপ মাউন্টেন তো দেখাবো। ঠিক আছে চলো এখন তো এরকম একটা প্ল্যান আছে। হ্যাঁ আজ এখন বেরিয়ে একটু ব্রেকফাস্ট করবো, আর আজকে বেশ সুন্দর সুন্দর জায়গা ঘোরার প্ল্যান আছে। এবার দেখি কতটা কি হয়, সেই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। এই যে সামনে বুদ্ধ মূর্তি দেখতে পেয়েছি আমরা, চলো বুদ্ধা পার্কের দিকে যাচ্ছি রাবাংলা ক্রস করে। এই যে রাবাংলা, আর এই যে ডান দিকে ঢুকে যাচ্ছে এটা হচ্ছে রাবাংলা মেন মার্কেট, আর এটা থেকে সোজা এগিয়ে যেতে হবে আমাদের বুদ্ধা পার্কের দিকে। ফার্স্টে একটা মনেস্ট্রি আছে ওই সাইডটায় যাব, ওই সাইড দিয়ে ঘুরে আসি, তারপরে বুদ্ধা পার্কে ঢুকবো। এখন যাচ্ছে হচ্ছে রালং মনেস্ট্রি, 21 মিনিট মতো দেখাচ্ছে রাস্তা, নাকি বুদ্ধা পার্কের গেট উপরেও থাকতে পারে, আই ডোন্ট নো। বুদ্ধা পার্কে তো এখন যাব না, রালং মনেস্ট্রি যাব, তারপরে ফেরার সময় বুদ্ধা পার্কে যাব। এই যে বুদ্ধ মূর্তিটা দেখো। তো চলেছি আমরা রালং মনেস্ট্রির দিকে, আর এদিকে দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে, ওদিকে স্নো ক্যাম্প মাউন্টেন, আর এদিকে বুদ্ধটা কি বড় লাগছে, মানে দারুণ লাগছে, দারুণ মাস্ট ভিজিট প্লেস। মানে যদি বৌদ্ধ পার্ক পর্যন্ত আসো, এই উপরে পর্যন্ত এসে একবার বৌদ্ধ মূর্তিটা উপর থেকে ভিউটা নেবে, দারুণ লাগছে। বেশ বাজে রাস্তা, জানি না কতটা বাজে রাস্তা থাকবে। বাবা বেশ বাজে রাস্তাটা ছিল ওখানটা, আবার এখানটা পিচের রাস্তা চলে এসছে। হ্যাঁ এখানটা ঠিক আছে। ওকে তো আমরা চলে এসেছি মনেস্ট্রিতে এন্টার করছি, দারুণ একটা ভাইব দিচ্ছে, মানে দারুণ লাগে, মানে ভাইবটা খুবই সুন্দর। মানে এরকম একটা সুন্দর কাজ এখানে করা, এই মনেস্ট্রি। কি দারুণ লাগছে, আর ওদিকে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। চলে এই যে হচ্ছে মনেস্ট্রিটা, দারুণ লাগছে, মানে দারুণ লাগছে বলো, মানে বেশ ভালো লাগছে, মানে বাকি যেখানে আসলাম, মানে আমরা হয়তো বুদ্ধা পার্ক হয়ে চলে যেতে পারতাম, রাস্তাটা একটুখানি খারাপ এখানটা, কিছুটা মানে খুব সামান্য, হ্যাঁ খুব সামান্য প্যাচ, তো অসুবিধা হওয়ার কোনো কথা নেই। মানে তোমরা ওইটুকু জন্য ঘাবড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এই অবধি অবশ্যই এসো, কারণ এমন কিছু টাইম টেকিংও নয় ব্যাপারটা, আর কিছু রাস্তা তো খুবই ভালো,
আর স্নো ক্যাপ মাউন্টেন দেখতে দেখতে গাড়ি চালানোর মজাই আলাদা। চলো এখানটা একটুখানি আমরা নিজেদের মতো এনজয় করে নিই। কিছু দেখানো হলে দেখাবো, না দেখালে আবার হয়তো মোটো ব্লগিং সেটআপে গিয়ে একদম দেখা হবে। চলো বাই। দেখে বেরোচ্ছি, এই যে গেটটা সুন্দর, বেশ সামনে একটা খুব সুন্দর মূর্তি করা আছে, আর ওখানে উনি বসে আছেন। এই যে বেশ সুন্দর জায়গাটা, তোমরা আসতে পারো, ভালো লাগবে আশা করি। আর এখান থেকে মাউন্টেনের বেশ সুন্দর ভিউ পাওয়া যায়। ওকে, তো আমরা গাড়িতে উঠে গেছি আর রাইডিং সিটে আবার বসে পড়েছে পিয়ালি। আমি পিছন থেকেই ব্লক করব, মানে পিছন। ও এই সাইডটা দেখো, দারুণ লাগছে জায়গাটা, সত্যি খুব সুন্দর। আর এই ওয়েদার বলে আরো বেশি সুন্দর লাগছে। তো আরেকটা সমস্যা হয়ে গেছে, সমস্যা না অ্যাকচুয়ালি সমস্যার সমাধান হয়েছে। সেটা হচ্ছে কালকে যাদের আমরা নামচিতে ছেড়ে এসেছিলাম, মানে আমাদের সাথে যারা জার্নি করছিল, তারা আজকে রাবাংলা এসে আমাদের জয়েন করেছে। তো সেই জন্য আমাদের একটু দেরি হয়ে গেল ওয়েট করে। আমরা খাওয়া দাওয়া করে নিলাম, 2:25 বাজে, আর এখন আমরা রাবাংলাতেই আছি। রাবাংলা থেকে এখন বেরিয়ে যাব হচ্ছে পেলিংয়ের দিকে। রাস্তা দেখাচ্ছে 2 ঘন্টা 10 মিনিটের। এবার দেখা যাক কতক্ষণে পেলিং পৌঁছাতে পারি। আজকেও আবার অন্ধকার হয়ে যায় কি যায় না, কারণ অনেকটা লেট হয়ে গেল বেরাতে, আরও আগে বেরালে ভালো হতো। বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। রাস্তা কেমন হবে সেটার সম্পর্কেও কোনো আইডিয়া নেই, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে লাগো। এখান থেকে রাবাংলা থেকে ভিউ খুব ভালো, আর পেলিং থেকে নাকি কাঞ্চনজঙ্ঘার ভিউ আরও সুন্দর। তো সেই সুন্দর ভিউ পাওয়ার আশাতেই পেলিংয়ের দিকে যাচ্ছি। এদিকে ঠান্ডা, দেখো রাস্তা কেমন, রাস্তার কন্ডিশন কেমন সবই তোমাদের সাথে শেয়ার করব। কিছু দূর আসতেই রাস্তাটা খারাপ হয়ে গেল, আর কিন্তু এখানের ভিউটা খুব সুন্দর হয়ে গেল। মানে সাইডে স্নো ক্যাপ মাউন্টেনগুলো অসাধারণ দেখাচ্ছে। এই পুরোটা এরকম বোধহয় স্নো ক্যাপ মাউন্টেন দেখতে দেখতেই আমরা এগাবো, দারুণ লাগছে। হ্যাঁ, লেকশিপের দিকে যাচ্ছি আমরা রাবাংলা থেকে। এখন রাস্তাটা ভালো বোধহয় ছিল, এখন আপাতত ভালো নেই, তবে অসুবিধা হওয়ার কথা না। মানে খুব বেশি আসেনি, একটুখানি এসছি, জানি না সামনে কি হবে। রাবাংলা থেকে একটু এগিয়ে একটু খারাপ, একটু এগিয়েই একটু খারাপ রাস্তা পড়বে, বাট তারপরে রাস্তা বেশ ভালো। এখনও বেশি আসেনি, বাট ভালো। সামনে দেখা যাক কি হয়। সামনে তো দেখছি রাস্তায় কাজবাজ হচ্ছে বোধহয়। বাহ, একটু ভালো রাস্তা দিয়ে আবার রাস্তা খারাপ হলো। চলো, সামনে আবার রাস্তা ভালো হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, এরকমই চলবে, ভালো খারাপ ভালো খারাপ। বাট সাইডের বিউটি, মানে সাইডে পাহাড়ের ভিউটা অসম লাগছে, দারুণ লাগছে, দারুণ। তো ধুলোয় ঢেকে গেছে এই রাস্তা, এতটা ভালো, তারপরে আবার রাস্তা পুরো ধুলো ধুলোকিত হয়ে গেল। ওরে বাবা, ধুলোয় কিছু দেখা যাচ্ছে না, ধুলে ধুলো কার রাস্তা। পেলিংয়ের পথে আমরা দুজন না, এখন হয়ে গেছি 4 জন। কালকে রাবাংলা আমরা 2 জন এসেছিলাম অন্ধকারে, ওরা আজকে সেটা সকালবেলা এসছে। রাস্তা নাকি খুব সুন্দর, মানে চারিদিক বিউটি খুব সুন্দর। রাস্তা খারাপ কিছুটা, 13 কিলোমিটার মতো খারাপ, বাট রাস্তার সাইডের বিউটি খুব সুন্দর বললো। সেটা তো আমরা মিস করে গেলাম। যাই হোক, নেক্সট বার আসলে ওটা ক্যাপচার করার চেষ্টা করব। এখন যাই, বাজে রাস্তাটা ধরে টুকটুক করে গাই। এই যে এরকম কাদার মধ্যে স্কিড খেয়ে জাস্ট কাত হয়ে গেছিলাম, আর বাইকটা পড়েছে, তাই বাইকটার গ্লাসটা গেছে ভেঙে। ওকে চলো, এবার বেরোনো যাক এখান থেকে। আবার রাস্তা, এই বাজে রাস্তাটা ক্রস করি, তারপরে আবার ভিডিও করব, কারণ ভিডিও অফ অন করবো না এখন। ওকে চলো চলো, বস। পড়লাম ওই জায়গা থেকে, যাই হোক পড়াটা খুব বাজে ছিল, লুকিং গ্লাসটা ভাঙলো। এবার গাড়ি যেখানে রেন্ট নিয়েছে ওখানে দিলে কত কি চার্জ করবে কে জানে।
আর সেটা তো পরের ব্যাপার। অসুবিধা হচ্ছে লুকিং গ্লাসটাও নেই, এভাবেই যাচ্ছি আর কি করব। এখানে আবার রাস্তা ভালো হয়ে গেছে। ল্যান্ডস্লাইড জোন, ল্যান্ডস্লাইড হয়েছিল ওদের এখানে। ইস্ট সিকিমের ওই বাজে বাজে রাস্তা আমার ইজিলি কভার করলাম, নট অ্যাকচুয়ালি প্রবলেম। এইদিকে যাও তাই তো? এইটাতে কী করে যে পড়ে গেলাম ফাট করে। সামনের ব্রেকটা মেরেছি আর ওটা লেগে গেছে স্যাট করে, আর পড়ে গেলাম ফ্যাট করে আর কি। আমার খুব একটা লাগেনি, পিয়ার হাঁটুটা একটু ছেড়ে গেছে, একটু না বেশ অনেকটাই ছেড়েছে। আর ঠান্ডা জায়গা তো জ্বালা ফালা করবে বেশি। নিগার্ড ফিগার্ডও আনলাম না এবার, আনা উচিত ছিল। বাপরে, রাস্তার অবস্থা বেশ খারাপ। হ্যাঁ, বেশ খারাপ রাস্তা, মানে রাবাংলা থেকে পেলিংয়ের রাস্তা কিন্তু বেশ খারাপ। আমরা তেমন একটা ভিডিও পাইনি রাবাংলা থেকে পেলিংয়ের। রাবাংলা থেকে প্রায় মানে 15-20 কিলোমিটার চলে এসেছি। রাস্তা খুবই বাজে, মানে কিছু জায়গা হয়তো একটু ভালো, ম্যাক্সিমামটাই বাজে রাস্তা। কাদা আর এরকম ভাঙাচোরা রাস্তা, বেশ চাপের রাস্তা। সামনে আবার কাদা, কাদা দেখলে এখন ভয় লাগছে। চলো না, চলো চলো, রাস্তাটা কভার করে নি। ভালো লাগবে। কত টাকা কি বাকি আছে এখনো মোটামুটি 15 মিনিট। কত কিলোমিটার? 30। রাবাংলা টু পেলিং ডেঞ্জার রোড। ভালো গাড়ি থাকলে মানে লাইক হিমালয়ান বা কোনো অ্যাডভেঞ্চার গাড়ি থাকলে অসুবিধা হবে না। স্কুটি ফুটি নিয়ে খুব চাপ এখানে। না আমি পড়লাম বলে বলছি না, রাস্তা সত্যিই খুব বাজে। আমি যেখানটা পড়েছি ওখানটা নাকি দিনে 7বার 8বার মানে 7-8 জন তো এমনিই পড়ে বলছিল লোকাল লোক। যাই হোক, আর একটা সমস্যার সম্মুখীন হলাম। আমরা তো পড়েইছিলাম আগের বার, এবার আমাদের সাথে যারা যাচ্ছে মানে দেবু, সিনজিনি, ওরাও পড়েছে বাইক নিয়ে। মানে রাস্তা এতটাই বাজে, রাস্তাটা খুব খুব বুঝে শুনে চালাতে হবে। খুব বুঝে শুনে চালাচ্ছিও, তাও প্রবলেমে পড়ছি। 4:15 বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেল। অন্ধকার হওয়ার আগে আমাদের আবার পৌঁছাতে হবে। সামনে লেকশিপ আসছে, লেকশিপ মোটামুটি 5-7 কিলোমিটার হবে। বাপরে বাপ, কোন দিকে? উপরের দিকেই তো যাচ্ছে। বাবারে, রাস্তাটা নামছে তেমন উঠছেও তেমন, মানে নামছে যেমন উঠছেও তেমন। বাপরে, রে বাবা রে বাবা, সত্যি
সত্যি মারাত্মক বাজে রাস্তা, রাবাংলা হয়ে পেলিং ঢোকার রাস্তা মারাত্মক বাজে, মারাত্মক বাজে। এখানটা রাস্তাটা একটু ভালো হয়েছে, আবার জানি না কতক্ষণ ভালো থাকবে, বাদ বাকি রাস্তা খুব বাজে। ও বাবা, বলতে বলতে আবার খারাপ, বলতে বলতে খারাপ, আর কিছু বলার নেই। আরো জোরে চালা, উড়িয়ে দে। বাপরে কি অবস্থা রাস্তার। ওয়েস্ট সিকিম, ওয়েস্ট সিকিমের রাস্তা এরকম, ওয়েস্ট সিকিমের রাস্তা এরকম বলবো না, এটা মেনলি রাবাংলা থেকে পেলিংয়ের রাস্তা, জোরথাং হয়ে পেলিংয়ের রাস্তা ভালো। গোপ্রো স্টপ রেকর্ডিং করিস না, তোর ইচ্ছা। দুজন দুজনকে সাহস জগিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। তো আমরা চলে এসছি প্রায় লেকশিপের ডান দিকে যাব। আমরা এই সবে এসে পৌঁছালাম, সবে এসে পৌঁছাইনি, একটু আগে এসে পৌঁছেছি। এদিকে আমাদের গাড়িগুলো এদিকে পার্ক করেছি, আর এই হোটেলটায় আমরা আজকে এখানে স্টে করব। হোটেলটার ডেসক্রিপশনে আমি ডিটেলস দিয়ে দেবো। এই হোটেলের রেন্ট নিচ্ছে 800 টাকা করে, আর তোমার যে রুম হিটার যেটা আছে সেটা তোমার আলাদা করে পড়বে হচ্ছে 350 সামথিং এরকম করে পড়বে। যাই হোক, তো রুমগুলো তোমাদের দেখিয়ে দেবো। এটা হচ্ছে ওদের মানে এন্ট্রান্সের করিডর, এখানে কাগজপত্র ডকুমেন্ট সাবমিটের কাজ চলছে, তো ওটা হয়ে গেলেই আমরা রুমের দিকে যাব। তো রুমটাও তোমাদের দেখিয়ে দেবো। তো চলো আমাদের রুমটা দেখানো যাক তোমাদের। তো এই যে 102, এটা আমাদের রুম। এই যে এখানে একটা বেড রয়েছে, ওখানে একটা সোফা টাইপের রয়েছে, এই যে আয়না ভুড়ি, যাই হোক। আর এখানে বারান্দা, ব্যালকনি থেকে দারুণ ভিউ, ওখানটা কাঞ্চনজঙ্ঘার একটা সুন্দর ভিউ আসছে, জানি না ক্যামেরা কতটা আসছে, বাট চোখে দারুণ লাগছে। চাঁদের আলোটা পড়েছে পুরো। তো লাগেজ ফাগেজ রাখি, ফ্রেশ হই, তারপরে আবার বেরাবো এখান থেকে। জানি না সেটা হয়তো ব্লগ করবো না, ভিডিও করবো না, কারণ ব্লগ করার বা ভিডিও করার মতো এনার্জি আজকে একটু কম আছে, প্রচুর চাপ গেছে, তাই তো? হ্যাঁ, তো আজকে এখানে ঢুকলাম, তো এখানেই এন্ড করে দিচ্ছি ভিডিওটা। আবার কালকে সকালে দেখাবো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখাবো কালকে সকালে, এবং সকালে আমরা এখান থেকে কোথায় যাচ্ছি সেটাও দেখাবো। তবে এই ভিডিওতে যেটা মেন আর কি জানানোর, সেটা লাস্টে আরেকবার জানিয়ে দিই। রাবাংলা থেকে পেলিং আসার রাস্তা পুরোটা খারাপ না, খারাপ হচ্ছে লেকশিপ অব্দি। রাবাংলা থেকে পেলিং আসার রাস্তা লেকশিপ অব্দি মারাত্মক লেভেলে খারাপ। আমার মনে হয় না যে রাস্তাটা ভবিষ্যতেও আপকামিং 1-2 বছর ঠিকও করতে পারে, এরকম কন্ডিশন না যে ঠিক করবে। তো প্লিজ যদি মানে খুব অ্যাভয়েড করাটাই বেটার হবে। যদি খুব
খুব ইয়ে করে মনে হয় যে না খুব আমরা অ্যাডভেঞ্চার করতে চাইছি, ভালো অ্যাডভেঞ্চার বাইক আছে ভালো বাইক নিয়ে এসো। আর ভালো গার্ড ফার্ড নি গার্ড বা ভালো রাইডিং জ্যাকেট থাকলে সুবিধা হয়। আমাদের ফুল সেট আপটা থাকলে আমাদের সুবিধা হতো, নাহলে এই হাঁটুতে লেগেছে, ওর হাঁটুতে লেগেছে, আমার হাঁটুতে লেগেছে, তো একটু চোট খেয়েছি। যাই হোক, তো এই ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখাবে পরের কোনো একটা ভিডিওতে। লাগেজ ফাগেজ নামিয়ে রেস্ট নিই এখন। ওকে, বাই।